হ্যালো স্টুডেন্টস, যারা ক্লাস 9-এ ইংলিশ মিডিয়ামে পড়ছো তাদের জন্য আজকের ভিডিও ম্যাথামেটিক্সের চ্যাপ্টার 17 এবং থিওরেম নাম্বার 29। আমি আগের দিন 27 নাম্বার থিওরেমটা ডিসকাস করেছি। 28 আফটার দ্য থিওরেম অফ 30-তে ডিসকাস করা হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আজকে 27-এর পর 29 নাম্বার থিওরেমটা আলোচনা করছি। সে থিওরেম 29-এর স্টেটমেন্ট এইরকম: দ্য ইন্টারনাল বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। দ্যাট মিন্স একটা ট্রায়াঙ্গেলের যে তিনটে অ্যাঙ্গেল আছে তাদের ইন্টারনাল বাইসেক্টরগুলো কি হবে? কনকারেন্ট। কনকারেন্ট এর মিনিং থিওরেম 27-এ আমি ডিসকাস করেছি ডিটেলস। যে লাইনগুলো একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করে তাদের কনকারেন্ট বলে। তো এখানে আগে একটু বলে নেই তোমাদের ইন্টারনাল বাইসেক্টর অফ আ অ্যাঙ্গেল মিনিংটা কি। সাপোজ এটা একটা তোমাদের অ্যাঙ্গেল আছে এ বি সি। এবার তোমরা এখানে বিতে কম্পাস বসিয়ে এরকম একটা আর্ক কাটলে, এটা তো অ্যাঙ্গেলটাকে ইন্ডিকেট করলো। এই যে আর্কটা অ্যাঙ্গেলের দুটো সাইডের যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সের ইকুয়াল বা একটু লেস, দ্যাট মিন্স মোর দ্যান হাফ নিয়ে এখানে একটা আর্ক কাটলে, আবার এই পয়েন্ট থেকে যদি ওই রকম আর একটা আর্ক কেটে আমরা যদি এটা জয়েন করি, তো যে লাইনটা একদম এক্সাক্ট জয়েন করতে হবে, যে লাইনটা আমরা ড্র করলাম বেসিক্যালি এই লাইনটা এই অ্যাঙ্গেলটাকে দুটো ইকুয়াল পার্টে ডিভাইড করলো। এইদিকের একটা পার্ট আর এই দিকের একটা পার্ট, এই দুটো পার্ট ইকুয়াল হলো। তখন এই লাইন সেগমেন্টটাকেই বলা হয় অ্যাঙ্গেল এ বি সি এর ইন্টারনাল বাইসেক্টর। আবার এক্সটার্নাল বাইসেক্টর হয়, সেটা তোমাদের এখানে দরকার নেই। তো আমি সেরকম করে এই থিওরেমটাতে বলছি তোমাদের। তো আমাদের যেহেতু একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল আছে, তা তিনটেরই ইন্টারনাল বাইসেক্টর হবে, সেই তিনটা ইন্টারনাল বাইসেক্টর একটা পয়েন্ট দিয়ে পাস করবে, আমাদের এটাই প্রুভ করতে হবে। তখন এটা প্রুভ হবে যে এটা কনকারেন্ট। তা সাপোজ এই বি অ্যাঙ্গেলের বাইসেক্টর এরকম করে আমরা এই অবধি টানলাম, তো সি অ্যাঙ্গেলের বাইসেক্টর, এই যে সি অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করেছে তাহলে সেটাও নিশ্চয়ই এসে এটাকে ইন্টারসেক্ট করবে। ধরো এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো, আমাদের প্রুভ করতে হবে এই পয়েন্টটার নাম যদি আমি ও দেই, তোমাদের বইয়ে অন্য নাম দেওয়া আছে মোস্টলি, হ্যাঁ ও আছে, কিন্তু অন্য ব্যাপারগুলো বলছি। ও দিলাম, তাহলে দুটো বাইসেক্টর একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, একটা অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর, একটা অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর। এই থার্ড অ্যাঙ্গেল এর বাইসেক্টর যে ও পয়েন্ট দিয়ে যাবে এটা আমাদের প্রুভ করতে হবে। তো কোনো অ্যাঙ্গেল বাইসেক্টর এই পয়েন্ট দিয়ে যাবে এটা প্রুভ করা যায় না, বরং উল্টোটা করব। আমরা কি করব? এ আর ও জয়েন করব, নিজেরাই জয়েন করব। করার পর প্রুভ করব যে এই যে এ ও জয়েন করেছি এটা বেসিক্যালি এই অ্যাঙ্গেল এ এর বাইসেক্টর। দ্যাট মিন্স ফাইনালি আমাদের প্রুভ করতে হবে এও ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। যদি এটা করতে পারি তার মানে তিনটে বাইসেক্টর, এই দুটোকে তো ইন্টারনাল বাইসেক্টর বলেই দিয়েছি, থার্ডটা বলিনি, বাট সেটা পরে প্রুভ করলাম যে থার্ড ওয়ান এও ইজ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। তাহলে প্রুভ হয়ে গেল যে তিনটে ইন্টারনাল বাইসেক্টর একটা পয়েন্ট ও দিয়ে পাস করছে, দ্যাট ইজ দে আর কনকারেন্ট। তো এবার প্রুফে চলে যাই। প্রুফের জন্য আমাদের একটা কনস্ট্রাকশন দরকার আছে। ও থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। তোমরা নিশ্চয়ই স্কেল দিয়ে পারপেন্ডিকুলার ড্র জানো, আমি আর একবার দেখিয়ে দেব। আর এই ও থেকে এই লাইন এবি লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, কোনো মিড পয়েন্ট না, পারপেন্ডিকুলার। আর ও থেকে এসি লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ধরো এই পারপেন্ডিকুলারটা তোমাদের বইয়ে পি দিয়েছে, বইয়ের সঙ্গে মিল রেখেই করি পি, আর এখানে পি দিয়ে স্টার্ট হয়েছে, পি কিউ, এটা আর। আর তোমরা পারপেন্ডিকুলার সিম্বলটা দেবে, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি সিম্বল, অফকোর্স এটা দেবে। এবার স্টার্ট করবে কীরকম, এইটার এটা ট্রায়াঙ্গেল থেকে। আমরা 27-এ কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেল দিয়ে স্টার্ট করেছি, এবার এই দুটো ট্রায়াঙ্গেল দিয়ে স্টার্ট করব। কীরকম? এই ট্রায়াঙ্গেলের নাম কি? ট্রায়াঙ্গেল, এখানে পুরো ল্যাঙ্গুয়েজ দেখবো না, আমি বুঝিয়ে দেব। ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম বিওপি, ইন ট্রায়াঙ্গেল বিওপি অ্যান্ড ট্রায়াঙ্গেল এটার নাম বিওকিউ।
উই গেট, প্রুফ হেডিং দিয়ে কনস্ট্রাকশন দিয়ে সব কিছু লিখবে বইয়ের মতো, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমরা কনসিডার করি তাহলে প্রুফ করার জন্য রোমান নাম্বার 1 আমরা পাবো যে অ্যাঙ্গেল ও বি পি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি কিউ, এই দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস ওয়ান, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বিকজ দিস ওয়ান ইজ দ্য বাইসেক্টর, সেটা আমরা থার্ড ব্র্যাকেটে কসটা লিখব। তো রোমান নাম্বার 2, দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করতে গেলে 1 2 3 করে লিখতে হয়, লেখাটা এরকম লেখার প্র্যাকটিস করবে। এবারে হচ্ছে এইটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটার নাম কি ও পি বি, অ্যাঙ্গেল ও পি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এখান থেকে ও কিউ বি, এই যে দিস ওয়ান ইজ অলসো 90 ডিগ্রি, ও কিউ বি এখানে ব্র্যাকেটে লিখবে বোথ আর 90 ডিগ্রি। রোমান নাম্বার 3 আমরা পাচ্ছি যে ওবি ইজ কমন সাইড, ওবি ইজ কমন সাইড মানে বোথ ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ওবিটা হচ্ছে কমন সাইড, সো দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট হলো ট্রায়াঙ্গেল বিওপি ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল বিওকিউ, এই দুটো কংগ্রুয়েন্ট। কি কংগ্রুয়েন্সি সেটা দেখো, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তাহলে এ এ এস কংগ্রুয়েন্সি সেটা লিখবে এখানে। আমি ডিটেলস শুধু এইটুকু জায়গায় নতুনত্ব করে শেখালাম, 1 2 3 করবে, দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করলে উপরে এরকম লিখে তারপর 1 2 3 করে লিখবে, তারপর কংগ্রুয়েন্ট লিখবে। যেহেতু ডায়াগ্রামের পাশে তোমাদের তাড়াতাড়ি তোমার ডায়াগ্রাম দেখে বোঝানো যায়, তাই ছোট ছোট করে আমি লিখছি, ডিটেলস লিখবো না। দুটো ট্রায়াঙ্গেল যখন কংগ্রুয়েন্ট হয়ে যায় দেন এই সাইডটা করেসপন্ডিং সাইড ওপি ইকুয়াল টু কি হবে ও কিউ, দেয়ারফর আমরা লিখবো কি ওপি ইকুয়াল টু কি ও কিউ, এই যে একটু দাগ দিলাম, এটা ইকুয়াল টু এটা। সিমিলারলি আমি যদি এটা আর এটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট করি, এই যে ট্রায়াঙ্গেলটার নাম ট্রায়াঙ্গেল সি ও কিউ অ্যান্ড এই দিকে ট্রায়াঙ্গেলটার নাম সি ও আর, এই দুটো কংগ্রুয়েন্ট আমরা সিমিলারলি এইভাবে পয়েন্ট করে করতে পারবো, দেখাতেও পারো নাও দেখাতে পারো। দেন এই ও কিউ ইকুয়াল টু কি হবে ও আর, ইন দ্যাট কেস ও কিউ ইকুয়াল টু কি হবে ও আর। এবার ভেবে দেখো ওপি ও কিউ এর ইকুয়াল, ও কিউ আবার ও আর এর ইকুয়াল, দ্যাট ইজ এই দুটো পার্টকে যদি আমরা একসঙ্গে কনসিডার করি তাহলে ওপি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর। এখান থেকে আমি ওপি আর ও আর কে ইকুয়াল নিয়ে নিলাম, তাহলে এখান থেকে এই দুটোকে যদি নিই ওপি ইকুয়াল টু কি হবে ও আর। আচ্ছা, এবার ডায়াগ্রামকে পাশে রেখে আমি এই দুটো ট্রায়াঙ্গেল কনসিডার করছি, দেখি কি কি মেলাতে পারি। সেই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এই দুটো কিন্তু এর নাম বলছি এ ও পি আর এ ও আর। এ ও পি এর মধ্যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, একটু ক্লিয়ার করে নেই। এটা কানেক্টেড ছিল, তাহলে ট্রায়াঙ্গেল এটার মধ্যে পাচ্ছি নাম্বার 1 এইটা 90 ডিগ্রি, নাম কি অ্যাঙ্গেল এ পি ও ইকুয়াল টু এইদিকে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এ আর ও। 2 নম্বর পয়েন্ট আমরা কি পাচ্ছি যে এ ওটা কমন, এই যে এ থেকে ও এটা কমন, এ ও ইজ কমন। 3 নম্বর পয়েন্ট আমরা পাচ্ছি যে এটা 90 এটা 90 এটা কমন, আর একটু আগে যেটা প্রুভ করলাম ওপি ইকুয়াল টু ও আর, দ্যাট মিনস এই সাইড ইকুয়াল টু এটা, এই যে 3 নম্বর পয়েন্ট দেবো ওপি ইকুয়াল টু ও আর। তিনটে জিনিস পেলাম 1 2 3, তো তিনটে জিনিস যদি ইকুয়াল হয় দুটো ট্রায়াঙ্গেল দুটো কংগ্রুয়েন্ট, কোন কোন ট্রায়াঙ্গেল আবার বলছি এই ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তো ট্রায়াঙ্গেল দুটো যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এই অ্যাঙ্গেল দুটো কি হবে করেসপন্ডিং পার্টস অফ টু কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট ইজ আমরা এখানে লিখবো অ্যাঙ্গেল ও এ পি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ আর। তো এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এও ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ, তো আমাদের তো এটাই টার্গেট ছিল, এও ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ। এই হলো আমরা এটা প্রুফ হওয়া মানে তারপরে লাস্ট লাইন লিখবো দেয়ারফর ইন্টারনাল বাইসেক্টর অফ দ্য
অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল আর কনকারেন্ট। এটাই হলো এর প্রুফের বেসিক কথা। এবার এটার থেকে যেটা তোমরা এক্সট্রা শিখতে পারবে, আর একবার ট্রায়াঙ্গেল ড্র করে একটা জিনিস আমি বলি। তো এখানে অ্যাঙ্গেলটার বাইসেক্টর আর এই অ্যাঙ্গেলের বাইসেক্টর যখন জয়েন হলো, তখন থার্ড অ্যাঙ্গেলটার জয়েন করে আমরা এটাকে বাইসেক্টর প্রুভ করলাম। প্রুভ করার সময় আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি ও কিউ, একটু আগে দেখালাম। এখানে ড্র করেছি কি ও আর, এখানে ড্র করেছি কি ও পি, এগুলো সব পারপেন্ডিকুলার ছিল। তো এটা প্রুভ করতে করতে একটা জায়গায় গিয়ে প্রুভ করলাম ও পি ইকুয়াল টু, এই যে লাইনটা আছে ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর। সো ও পি, এই যে ওতে কম্পাস বসিয়ে ও পি এর মেজারমেন্ট নিয়ে যদি আমি ঘুরাই, তাহলে ও কিউকে টাচ করবে, বিকজ ও পি ইকুয়াল টু কি ও আর, ও পি ইকুয়াল টু ও কিউ, ও কিউকে টাচ করবে। ও কিউ থেকে যদি আমি ঘোরাতে থাকি সার্কেলটা গিয়ে আর কে টাচ করবে, বিকজ ও কিউ ইকুয়াল টু আর, সেই ও আর আবার ও পির ইকুয়াল। সো এটা আবার ঘুরে কাকে টাচ করবে, পি কে টাচ করবে। তো সো একটা সার্কেল আমরা দেখতে পেলাম, এটাকে বলা হয় ইন সার্কেল। যে সার্কেল কোনো ট্রায়াঙ্গেলের ইনসাইডে সব সাইডকে টাচ করে যায় তাকে ইন সার্কেল বলে। 27 থিওরেম ছিল সার্কাম সার্কেল, তাহলে এই থিওরেম দিয়ে আমরা ড্র করতে পারছি ইন সার্কেল। সো এই যে পয়েন্ট অফ কনকারেন্স ও ছিল, সেই ও পয়েন্টটা, যাকে পয়েন্ট অফ কনকারেন্স বললাম, সেই ও পয়েন্টটা হবে ইন সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল। ইন সেন্টার মিন্স এই ট্রায়াঙ্গেলের ইন সার্কেলের সেন্টার। আর এখানে ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর, এই তিনটেই ইকুয়াল হওয়ার জন্য যে কোনো একটা সাইডের, যে কোনো একটা পারপেন্ডিকুলারের মেজারমেন্ট নিয়ে ঘুরিয়ে আমরা ইন সার্কেল করেছি। সো এদের তিনজনের যে কোনো একজনকে, ওপিকে বা ও কিউকে বলবো ইন রেডিয়াস। ইন রেডিয়াস মিনিং হলো রেডিয়াস অফ দ্য ইন সার্কেল অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আগের 27 থিওরেমে এখানকার পয়েন্ট অফ কনকারেন্সটা ছিল সার্কাম সেন্টার, আর এই পয়েন্ট থেকে এই ভার্টিসেস পর্যন্ত লেংথ ছিল সার্কাম রেডিয়াস। এখানে হয়ে গেল এই পয়েন্ট অফ কনকারেন্স হলো ইন সেন্টার, আর রেডিয়াসটা হলো ইন রেডিয়াস, আর এখানে যে সার্কেল ড্র করা যাচ্ছে তার নাম হলো ইন সার্কেল। এখন ইন সার্কেল ড্র করতে গেলে কি করবে তোমরা, একটু শর্টলি বলি। ক্লাস 10-এর সেকেন্ড কনস্ট্রাকশন, এটা যদি শিখতে পারো, বাড়িতে একটা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। কি করব, আমাদের এরকম একটা ট্রায়াঙ্গেল এবিসি থাকলো। তো প্রথম করবে কি, এখানে কম্পাস বসিয়ে একটা আর্ক কাটবে এইভাবে। এই আর্কটার মেজারমেন্ট দেখবে আমি এই দিকেও বাড়িয়ে দিয়েছি, এই দিকেও বাড়িয়ে দিয়েছি। এই আর্কটার এইটুকু গ্যাপের ডিস্টেন্সের মোর দ্যান হাফ, মানে হাফের থেকে বেশি, এরকম ডিস্টেন্স নিয়ে সামনে কম্পাস দিয়ে একটা আর্ক, এখান থেকে বসিয়ে এটাকে আরেকবার কাটলে সেকেন্ড আর্ক। এবার এটা আর এই ক্রসটা জয়েন করে একটু বাড়িয়ে রাখলে, এবার এটাকে একইভাবে এটাকে বাইসেক্ট করলে, এখানে মোর দ্যান হাফ নিয়ে এদিকে একবার, এদিকে একবার। এবারে সি থেকে এই ক্রস সেকশনটাকে জয়েন করে এটা পর্যন্ত পৌঁছাও, যেখানে টাচ করলো সেই পয়েন্টের নাম দাও ও। দেওয়ার পর আমার লাগবে কি রেডিয়াস, এখানে পারপেন্ডিকুলার লাগবে। পারপেন্ডিকুলার করার নিয়ম, এখান থেকে কম্পাসটা বসিয়ে এই যে ওতে বসিয়ে এমনভাবে কাটবে যাতে এটাকে নিচের লাইনকে দুবার ইন্টারসেক্ট করে। খুব বড় নিলে পার হয়ে যাবে, খুব ছোট নিলে একদম টাচ করবে না। যে দু জায়গায় ইন্টারসেক্ট করলো, এই যে পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মোর দ্যান হাফ ডিস্টেন্স নিয়ে কম্পাসটা এখানে বসিয়ে এরকম মোর দ্যান হাফ ডিস্টেন্স নিয়ে নিচে একটা আর্ক কাটলে, নিচে একটা আর্ক করলে, কোথা থেকে করলে, এই পয়েন্ট থেকে, এই যে মোর দ্যান হাফ ডিস্টেন্স নিয়ে। এবার সেম লেংথে এখান থেকে বসিয়ে এই আর্কটাকে আবার কাটলে, কাটার পর এই ও থেকে এটাকে জয়েন করবে। শুধু জয়েন না, এখানে অনেকে টাচ করে সেরে যায়, তোমরা টাচ করা না, এটাকে ক্রস করে পার হয়ে যাবে। এরকম জয়েন করার সময় এই যে যেখানে ইন্টারসেক্ট করলো ও থেকে এই পয়েন্টটা, সাপোজ এর নাম দিলাম ডি, এই ওডি ইজ দ্য রেডিয়াস। এখানে ওডি হবে কি রেডিয়াস। রেডিয়াস মানে নিশ্চয়ই বুঝে গেছো, ওতে কম্পাস বসিয়ে ডি পর্যন্ত মেজারমেন্ট নিয়ে যদি তোমরা ঘোরাতে থাকো এবং সিনসিয়ারলি করো, তাহলে সবগুলো সাইডকে টাচ করে যাবে। এইরকম বাইরে দিয়ে যাবে না, আমার হাতে করা তো সম্ভব নয়, তবে সবগুলো সাইডকে টাচ করে যাবে। ও থেকে ডি রেডিয়াস নিয়ে ঘোরালেই ইনসাইডে সব সাইডকে টাচ করবে, সেটাই হবে ইন সার্কেল। তাহলে ইন সার্কেল কনস্ট্রাকশন এখান থেকে তোমরা প্র্যাকটিস করে শিখে নেবে। ক্লাস 10-এর সেকেন্ড কনস্ট্রাকশন হয়ে গেল।
এবারে এখানে কতগুলো অ্যাপ্লিকেশন এবং 30 নাম্বার থিওরেম খুবই ইম্পর্টেন্ট, তার সঙ্গে কয়েকটা অ্যাপ্লিকেশন আর এখানকার এক্সারসাইজ সলভ, এগুলো পরপর দুটো ভিডিওতে তোমরা পাবে। যদি আমার ভিডিওটাতে বুঝতে পারো, অসুবিধা না হয়, তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।